দূর সম্পর্কের মামার বাসায় কাজ করতে এসে মামাতো ভাইয়ের হাতে লাঞ্ছিত হয়ে কান্না করছে খুশি। খুশির মামা জামিল সাহেব বাসায় না থাকায় সেই সুযোগে জামিল সাহেবের ছেলে রাফিন খুশির সঙ্গে অশালীন আচরণ করেছে। দরজায় কলিং বেলের শব্দ শুনে চোখের পানি মুছে খুশি দরজা খুলে দিয়ে দেখল জামিল সাহেব চলে এসেছে। খুশির চোখের পানি দেখে জামিল সাহেব জিজ্ঞাসা করলেন, কি রে মা, তোর চোখে পানি কেন? তুই কি কান্না করছিলি? হ্যাঁ মামা, কান্না করছিলাম। আমার ভাগ্যে তো কান্না ছাড়া আর কোনো কিছু নেই। কেন, কি হয়েছে? আমার এখানে আসার পর তোর এমন কি কষ্ট যার জন্য কান্না করছিস? আমি তো তোকে আমার নিজের মেয়ে মনে করি। খুশি কিছু না বলে হাউমাউ করে কান্না করে দিল। জামিল সাহেব বুঝতে পারছেন না খুশি কেন এত কান্না করছে। তাই সে খুশির মাথায় হাত বুলিয়ে আদুরের স্বরে বলল, কেন কান্না করছিস আমাকে বল। কেউ তোকে কিছু বলেছে? নাকি মা বাবার জন্য মন খারাপ হচ্ছে? কি করবি বল? তোর মা মারা গেলে তোর বাবা আরেকটা বিয়ে করে পর হয়ে গেল, তাই তোকে গ্রাম থেকে আমি নিয়ে আসলাম। আমি তো আছি, আমাকে তুই বাবা মনে করবি। দেখে শুনে একটা ভালো ছেলের কাছে তোকে বিয়ে দিয়ে যেতে পারলে আমি মরেও শান্তি পাব। আমি বেঁচে থাকলে তো আমাকে বিয়ে দিবে। আমার এই জীবন আমি আর রাখবো না। আর এক বিন্দু বেঁচে থাকার ইচ্ছে আমার নেই। এ ভাগলি, কি বলছিস তুই? এমন কথা মুখে আনবি না। কি হয়েছে আমার কাছে বল। তোমার ছেলে আমার সঙ্গে যা করেছে, তারপরে আমার আর বেঁচে থাকার ইচ্ছা নাই। কখনো ভাবিনি রাফিন ভাই আমার সঙ্গে এমন কিছু করবে। রাফিন তোর সঙ্গে কি করেছে আমাকে বল। তাকে আমি ছাড়ব না। সে আমার ছেলে হলেও তার উচিত বিচার আমি করব। তুমি বাসায় ছিলে না বলে রাতে আমি রাফিন ভাইয়াকে খাবার বেড়ে দিয়ে তাড়াতাড়ি আমার রুমে গিয়ে দরজা লাগিয়ে শুয়ে পড়ি। যখনই চোখটা লেগে আসে, রাফিন ভাই আমাকে ডাকে চা বানিয়ে দিতে। আমি রান্নাঘরে যাই চা বানাতে। রাফিন ভাইয়া রান্নাঘরে এসে বাজে প্রস্তাব দেয়। সেটা শুনে আমি খুব রেগে গিয়ে রাফিন ভাইয়াকে বকা দিয়ে ফেলি। আর তখনই সে ধস্তাধস্তি শুরু করে। আমি খুব ভয় পেয়ে যাই এবং ছাড়াতে চেষ্টা করি, কিন্তু সে কিছুতেই আমাকে ছাড়তে চায় না। খুব অশালীন আচরণ করে আমার সঙ্গে। অনেক চেষ্টার পর নিজেকে ছাড়িয়ে আমার রুমে গিয়ে দরজা বন্ধ করে দেই। বুঝতে পারিনি রাফিন ভাইয়া আমার সঙ্গে এমন করবে। আমার এখন মরে যেতে ইচ্ছে করছে। এই মুখ আমি কাউকে দেখাতে পারবো না। খুশি, কি অলক্ষণে কথা বলছিস? তুই কেন মারা যাবি? তোর সঙ্গে যে অন্যায় করেছে তার বিচার আমি করব। আমি রাফিনকে এখনই ফোন করে বাসায় আসতে বলছি। তার কত বড় সাহস, সে তোর সাথে এমন করতে পারে? তাকে আমি ত্যায্যপুত্র করব। জামিল সাহেব রাফিনকে ফোন করল। রাফিন ফোন রিসিভ করতেই জামিল সাহেব বলে, রাফিন তুই কোথায়? এখনই বাসায় চলে আয়, তোর সাথে জরুরি কথা আছে। রাফিনকে বাসে আসতে বলে জামিল সাহেব খুশিকে বলল, তোর সাথে রাফিন যে অন্যায় করেছে সেটা সঠিক বিচার তুই পাবি। মা, তুই কান্না করিস না, আমি তোর পাশে আছি। তোকে আমার নিজের মেয়ের মতো ভেবেছি। কাউকে তোর সঙ্গে অন্যায় করতে দেব না। আমার উপর তুই বিশ্বাস রাখতে পারিস। রাফিন বাসার ভেতরে প্রবেশ করতেই বুঝতে পারল খুশি তার বাবাকে সবকিছু বলে দিয়েছে। এই কারণে তার বাবা তাকে তাড়াতাড়ি বাসায় আসতে বলেছে। রাফিন মাথা নিচু করে তার বাবার সামনে এসে দাঁড়াল। জামিল সাহেব চিৎকার করে বলল, তুই একজন অসহায় মেয়েকে একা পেয়ে তার সর্বনাশ করতে চেয়েছিস? তোকে আমি এই আদর্শ মানুষ করেছিলাম। তোর চরিত্র এতটা জঘন্য এটা জানলে কখনো আমি খুশিকে একা বাসে রেখে যেতাম না, তাকে আমার সঙ্গে করে নিয়ে যেতাম। আমি ভেবেছিলাম আমার ছেলে একজন চরিত্রবান পুরুষ। এখন তো দেখছি সে একজন দুশ্চরিত্র লম্পট হয়েছে। তোকে আমি মানুষ বানাতে পারিনি, এটা আমার ব্যর্থতা। কিন্তু তুই খুশির সঙ্গে যা করেছিস এটার শাস্তি তোকে পেতে হবে। হঠাৎ করে আমার কি যেন হয়ে গেল খুশির সঙ্গে, তাই আমি এরকম করে ফেললাম। আর কখনো এমন হবে না। আমার ভুল হয়েছে, আমাকে ক্ষমা করে দাও প্লিজ বাবা। এবারের মতো আমাকে ক্ষমা করো। তুই আমার পা ধরছিস কেন? তুই অন্যায় করেছিস খুশির সঙ্গে। খুশি তোকে ক্ষমা করবে না, তোকে শাস্তি পেতেই হবে। যদি ক্ষমা না করো তাহলে যা শাস্তি দেওয়ার দাও। আমি যা শাস্তি দেব তাই তোকে মেনে নিতে হবে। যদি মেনে না নিস আমি তোকে সব কিছু থেকে বঞ্চিত করব। কারণ আমার চরিত্রহীন সন্তানের কোনো দরকার নেই। তুই জানিস আমি কতটা আদর্শবান। আমার আদর্শের কাছে নিজের সন্তানও কিছু না। ঠিক আছে, তুমি যা শাস্তি দেবে আমি তাই মাথা পেতে নেব। খুশিকে তোর বিয়ে করতে হবে। তুই যে অন্যায় করেছিস এটাই তার উপযুক্ত শাস্তি। খুশিকে বিয়ে করতে হবে শুনে রাফিন অবাক হয়ে গেল। সে ভাবতে পারেনি তার বাবা খুশিকে বিয়ে করতে বলবে। বাবার মুখের উপর কিছু বলতে না পেরে রাফিন তার রুমে এসে বড় বোন রিনাকে ফোন করল। রিনা কল রিসিভ করে বলল, কিরে ভাই, এতদিন পর বোনকে মনে হলো? তুই তো আমাকে ভুলেই গিয়েছিস। আপু, তুমি আজকে আমাদের বাসায় আসো। কিরে, কি হয়েছে? আজকে আমাকে বাসায় আসতে বলছিস? তুমি এখনই আসো, তারপর বলছি কি হয়েছে।
রিনার বিয়ে হয়েছে, বেশি দূরে না, বাসায় আসতে ২০ মিনিট লাগে। কিছুক্ষণের মধ্যে রিনা তার বাবার বাসায় চলে আসলো। এসে রাফিনের কাছে জানতে চাইল, এবার বল কি হয়েছে, আমাকে কেন এত জরুরি তলব করলি? আপু, আব্বু আমাকে খুশির সঙ্গে বিয়ে দিতে চাচ্ছে। আমি খুশির মতো একজন মেয়েকে বিয়ে করব। আব্বু সেটা কেমন করে ভাবলো? কি বলছিস? বাসার কাজের মেয়ের সঙ্গে তোকে বিয়ে দেবে? আব্বুর কি বুড়ো বয়সে ভীমরতি ধরেছে? তুই আব্বুকে বলতে পারলি না খুশিকে বিয়ে করবি না? আব্বুর মুখের উপর কথা বলার সাহস আমার নেই। আব্বু কি বলেছে জানো? আমি যদি খুশিকে বিয়ে না করি আমাকে ত্যায্যপুত্র করবে। আমি বুঝতে পারছি না আব্বু কেন এমনটা করছে। এখনই আমি আব্বুর সঙ্গে কথা বলছি। রিনা তার বাবার রুমে এসে দেখল তার বাবা চোখ বন্ধ করে শুয়ে আছে, বিছানার পাশে বসে। রিনা বলল, আব্বু, এটা কি শুনছি? তোমার কি মাথা খারাপ হয়েছে? তুমি খুশির সঙ্গে রাফিনের বিয়ে দিতে চাচ্ছ? না, আমার মাথা খারাপ হয়নি। আমি বুঝে শুনে রাফির সঙ্গে খুশির বিয়ে ঠিক করেছি। আর তোকে একটা কথা বলে রাখি, আমি যা সিদ্ধান্ত নিয়েছি তাই হবে। তুমি কি বুঝে এই সিদ্ধান্ত নিলে সেটা আমি বুঝতে পারছি না। তবে কাজের মেয়ের সঙ্গে আমার ভাইয়ের বিয়ে কেন দিতে চাচ্ছ সেটা আমি জানতে চাই। রিনা, মুখ সামলে কথা বলবি। খুশি আমার ভাগ্নি হয়, সে কাজের মেয়ে না। তুই শুনতে চাস কেন বিয়ে দিতে চাচ্ছি তোর ভাই খুশির সঙ্গে? হ্যাঁ বলো, রাফিন খুশির সঙ্গে কি করেছে? আমি বলতে পারবো না আমার ছেলে জঘন্য চরিত্র সম্পর্কে। তুই খুশির কাছ থেকে শুনে নে, আর রাফিনকে বল বিয়ের জন্য প্রস্তুত হতে। আমি বুঝতে পারছি রাফিন খুশির সঙ্গে কি করেছে। তাই বলি কি খুশির সঙ্গে তোমার একমাত্র ছেলের বিয়ে দিয়ে দিবে? রাফিন একজন শিক্ষিত ছেলে, তাকে ভালো ফ্যামিলিতে বিয়ে করাতে পারবে। খুশির সঙ্গে রাফিনের মানায় না। সে শিক্ষিত হয়েও মূর্খের মতো কাজ করেছে, তাই তাকে শাস্তি পেতেই হবে। খুশিও খুব ভালো এবং সংসারে মেয়ে। খুশিকে বিয়ে করলে রাফিন অসুখী হবে না। আমি তোদের বাবা, আমি জানি কিসে তোদের ভালো হবে। এরপর তোর কাছ থেকে আমি আর কিছু শুনতে যাচ্ছি না। আশা করবো আমার মতের সঙ্গে একমত হবি। খুশি রান্না করতে করতে আনমনে ভাবছে, মামা যে রাফিন ভাইয়ের সঙ্গে আমার বিয়ে দিতে চাচ্ছে, এটা কি আসলেই সত্যি হবে? রাফিন ভাইয়া কি আমাকে স্ত্রী হিসেবে মেনে নিবে? আর যদি স্ত্রী হিসেবে মেনে না নিয়ে দুর্ব্যবহার করে, তাহলে তো সারা জীবন আমাকে কষ্ট পেতে হবে। আমার ভাগ্যে কি আছে আল্লাহই ভালো জানে। খুশির ভাবনার ভেতরে রান্নাঘরে প্রবেশ করল জামিল সাহেব। জামিল সাহেবকে দেখে খুশির ভাবনার ছেদ পড়ল। নিজেকে সামলে নিয়ে জিজ্ঞেস করল, মামা, তোমার কিছু লাগবে? চা বানিয়ে দিব? আমার কিছু লাগবে না। তোর কাছ থেকে পারমিশন না নিয়েই রাফিনের সঙ্গে তোর বিয়ে ঠিক করে ফেললাম। তুই আর অমত করিস না। তোমার সিদ্ধান্তই আমার সিদ্ধান্ত। কিন্তু আমি চিন্তা করছি অন্য একটা বিষয় নিয়ে। তুমি যে রাফিন ভাইয়ের সঙ্গে আমাকে বিয়ে দিতে চাচ্ছ, সে কি আমাকে স্ত্রী হিসেবে মেনে নিবে? অবশ্যই সে তোকে মেনে নেবে। আমার মতের বিরুদ্ধে যাওয়ার মতো সাহস রাফিনের নেই। তুই এই বিষয়ে চিন্তা করিস না। বধূবেশে বসে আছে খুশি। রাফিন রুমে প্রবেশ করল হাসি মুখে। রাফিনের মুখে হাসি দেখে অবাক হয়ে গেল খুশি। খুশি ভাবতে পারেনি রাফিনের মুখে হাসি দেখবে। খুশির অবাক করা চাহনি দেখে রাফিন খুশির পাশে বসতে বসতে বলল, তোমাকে পাওয়ার জন্য আমাকে এটুকু অভিনয় করতেই হলো। তুমি যখন আমাদের বাসায় এসেছ তখন থেকেই তোমাকে আমি পছন্দ করতাম। আস্তে আস্তে তোমাকে ভালোবেসে ফেলি। আমি জানতাম আমি যদি তোমাকে ভালোবাসার কথা বলি তুমি রাজি হবে না, বাবাকে বলে দেবে। তোমাকে আমি সারা জীবনের জন্য আপন করে পেতে চেয়েছি। তাই সেদিন একা বাসায় পেয়ে তোমার সঙ্গে ওইরকম অশালীন আচরণ করেছি, যেন এটা শুনে আব্বু আমার সঙ্গে তোমাকে বিয়ে দিয়ে দেয়। আই এম ভেরি সরি, তুমি আমাকে ক্ষমা করে দাও। শুধু তোমাকে পাওয়ার জন্যই আমি এমনটা করেছি। না, আপনাকে ক্ষমা করা যাবে না। আপনি অভিনয়টা বেশি করে ফেলেছেন। তার জন্য আপনাকে শাস্তি পেতে হবে। বলো কি শাস্তি? আমি শাস্তি পেতে রাজি আছি। সারা জীবন আমাকে ভালোবাসতে হবে, কখনোই কষ্ট দিতে পারবেন না। তোমাকে কথা দিলাম কখনোই তোমাকে কষ্ট দেব না। অনেক অনেক ভালোবাসবো।